সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছে ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়ার কঠিন এক মিশনের চূড়ান্ত পর্যায়ে আছে নাসার মহাকাশযান পার্কার সোলার প্রব। ইতিমধ্যে সূর্যের বাহিরের বায়ুমণ্ডলে প্রবেশ করেছে এই ক্ষুদে মহাকাশযানটি। সেখানে অত্যন্ত উচ্চ তাপমাত্রা এবং ভয়াবহ বিকিরণ সহ্য করতে হচ্ছে একে। কঠিন এই অভিযানের সময় কয়েকদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে প্রবটি। ২৭ ডিসেম্বর ওটার থেকে পাওয়া একটি সংকেতের অপেক্ষায় থাকবেন বিজ্ঞানীরা। মহাকাশযানটি ১৪০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এমন বিকিরণ সহ্য করবে যা এর কিছু যন্ত্রপাতি পুড়িয়ে দিতে পারে। তবে ১১.৫ সেন্টিমিটার পুরু কার্বন মিশ্রিত একটি পর্দা একে সুরক্ষা দেবে। এই মিশনের মূল লক্ষ্য সূর্যের কাজের প্রক্রিয়া সম্পর্কে আরো ভালোভাবে জানা, এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ সূর্যকে পর্যবেক্ষণ করছে, কিন্তু একটি স্থানের পরিবেশ আপনি পুরোপুরি অনুভব করতে পারবেন না যতক্ষণ না আপনি সেখানে সরাসরি যান। তাই আমরা সূর্যের পরিবেশকে অনুভব করতে পারি না যতক্ষণ না আমরা এর মধ্য দিয়ে উড়ে যাই। আমি মহাকাশযান নিয়ে দুশ্চিন্তায় থাকব, কিন্তু আমরা এটিকে এমনভাবে নকশা করেছি যাতে এটি এই কঠিন পরিস্থিতি সহ্য করতে পারে। এটি একটি খুবই শক্ত, শক্তিশালী ছোট মহাকাশযান। প্রতি ঘন্টায় ৪,৩০,০০০ মাইল বেগে ছুটবে ক্ষুদে যানটি। এই গতির তুলনা করলে লন্ডন থেকে নিউ ইয়র্ক পৌঁছাতে মাত্র ৩০ সেকেন্ড লাগবে। মহাকাশযানটি যখন সূর্যের বহিঃবায়ুমণ্ডল অতিক্রম করবে তখন এটি বহুদিনের একটি রহস্যের সমাধান করতে পারবে বলে আশা জানান বিজ্ঞানীরা। পার্কার সোলার প্রব ২০১৮ সালের সূর্যকেন্দ্রিক যাত্রা শুরু করে। ইতোমধ্যে সূর্যের চারপাশে ২১ বার প্রদক্ষিণ করেছে এবং প্রতিবার আরও কাছাকাছি পৌঁছেছে। তবে বড়দিন উৎসবের সময় এ ভ্রমণটি একটি রেকর্ড বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।